নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকাল সকাল আপনাদের ফুল দেখাচ্ছি, দেখুন। আপনাদেরও মন প্রাণ ভরে যাবে, যেমনি আমার মন প্রাণ ভরে যায় এই ফুলগুলো দেখলে পরে। এখন এই ফুলগুলো খুব ফুটছে। এগুলো অ্যাকচুয়ালি বর্ষাকালেই ফোটে। বর্ষাকালে আগেরবারও দেখেছেন, প্রত্যেকটি বছর এই বর্ষাকালটা আসলে পরে মানে যত বৃষ্টি পড়বে তত আমার এই কলকে ফুলগুলো বড় বড় হবে আর কালারটাও সেমনি হবে। আর এইখানেও দেখছেন তো এত বড় বড় ডবল টগর, মানে গাছ থেকে না তুলতে ইচ্ছা করে না। চলুন, গাছ তো দেখিয়ে দিচ্ছি, ফুলও দেখিয়ে দিচ্ছি। এক রাস আনন্দ নিয়ে রান্নাঘরে ঢুকি। আসুন রান্নাঘরে। আজ কি রান্না করা হয় আপনাদের সাথে শেয়ার করি, চলুন। আজকে অথেন্টিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সবাই তো সব কিছুই খান, আমি জানি। তো এইখানে আমি আদা রসুন, এক টুকরো পেঁয়াজ, আমি দুটো মাছের বানাবো সেই অনুযায়ী আমি বানিয়ে নিলাম। আদা রসুন কাঁচা লঙ্কা সবাই পেস্ট করতে জানেন, আমিও সেইভাবে পেস্ট করে নিলাম। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। নিয়ে 1 চামচের মতন দিলাম দই, টক দই। এটা খুব একটা টক না, অল্প টক। আর দিলাম হচ্ছে নুন স্বাদ অনুযায়ী আর সাদা তেল। আর এখানে 1 চামচ ভর্তি করে তন্দুরি মশলা আর 1 চামচ ভর্তি করে ছাতু দিলাম। দিয়ে এটাকে একটা মিশ্রণ তৈরি করে রেখে দিলাম। আর আসল কাজ হলো এইবার, দুটো তেলাপিয়া মাছ নিয়েছি। তেলাপিয়া মাছ দাদা বাজার থেকে এনেছিল, সব মাছ খাওয়া হয়ে গেছে, দুটো মাছ গোটা এনেছে। মাছগুলো বেশ সাইজটা ভালোই বড়। ভিডিওতে হয়তো ছোট দেখতে পাচ্ছেন, কিন্তু বেশ বড়। আমার থালাটা দেখেছেন, দুটো মাছে আমার থালা কিন্তু ভরে গেছে। তো ওটাকে ম্যারিনেশন করে রেখে দিলাম ঘন্টা খানিকের জন্য। অথেন্টিক না বলুন? দিয়ে দিলাম প্যানে তেল, আর সাদা তেল, আর হচ্ছে একটু বাটার দিয়ে তন্দুরি দিয়ে মেখে রেখেছি। একদম অথেন্টিক তেলাপিয়া মাছ যাদের খেতে ভালো লাগে না, তারাও একবার যদি এইরকমভাবে বানিয়ে খান, আবার বারবার খেতে ইচ্ছা করবে। এখন তো ভালোই বৃষ্টি হচ্ছে, বর্ষাকালের মতন বৃষ্টি। সন্ধেবেলা এরকম বানিয়েও খেতে পারেন, রাত্রেবেলাও খেতে পারেন, যখন খুশি যখন মন চাইবে তখনই খেতে পারবেন। আমি বানালাম, আমার মেয়ের খুব ঠান্ডা লেগেছে, শরীরটাও ভালো না, জ্বর জ্বর কিছু খেতে চাইছে না। তার জন্য কি বানাবো ভাবছিলাম। তো ঘরে যা ছিল সেই দিয়েই আমি বানিয়ে দিলাম, পেটটা ভরার মতন আর হেলদিও। তো তেলাপিয়া মাছটা আপনি দেখলেন ভালো করে দুপাশটা সেঁকে নিয়ে একটুখানি জালির মধ্যে গ্যাসেও পুড়িয়ে নিলাম। একদম স্মোকি ফ্লেভার আসবে, তন্দুরির গন্ধ ছাড়বে, অসম্ভব টেস্টি খাবার। আর এখানে অনেক রকমের ভেজিটেবল বলতে একটুখানি বিনস, গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো তিনটেকে পাশে একটু দিয়ে দিলাম। দিয়ে একটুখানি সওতা করে নেবো যাকে বলে, দিলাম একটু নুন আর গোলমরিচ। এই রকম একদিন বন্ধুরা খেয়ে দেখবেন খালি, তারপরে আমাকে জানাবেন কেমন লাগলো। নতুন তো, অথেন্টিক কিনা রান্নাটা আপনারা কিন্তু কমেন্টে সবাই আমাকে জানাবেন। তো আমার হয়ে গেছে, একটু সওতা করে নিলাম, ভেজিটেবিলও অনেকটা পেটে যাবে, মেয়েটার ভালো লাগবে। মেয়েটার মুখে স্বাদ নেই এখনকার, ফিভারে তো স্বাদ থাকেই না মুখে, স্কুলও যেতে পারছে না। তো মুখটাকে ওষুধ খাইয়েছি, এখন মুখটা দুদিনেই একদম শুকিয়ে গেছে। ভাত তো মুখে দিতে পারছেই না একদম, ভাত দেখলেই ওর জানি কেমন লাগছে। তো পেট ভরার জন্য ওকে দিয়ে দিলাম আমি খাবার। ও খাবে না, এতটা খেতে পারবে না, যতটুকু খেতে পারবে। তো 1 পিস ব্রেডও আমি ভালো করে ছেঁকে দিয়ে দিলাম যদি খায়। তো মুখটা দেখুন, দেখলেই করুণা হচ্ছে, এত খারাপ লাগছে আমার, কি খাবে কি খাওয়াবো। তো ওইটুখানি খেয়ে অনলাইন ক্লাস করতে বসেছে, দেখুন শুয়েই পড়েছে, বসে থাকতে থাকতে লিখতে লিখতে শুয়েই পড়েছে। তো আমি আর ডাকলাম না, এতটাই শরীরটা ভালো না। আর এখনকার জ্বরে শরীরটা প্রচণ্ড দুর্বল করে, খেতে পারিনি। মাংসও বানিয়েছি, সেটাও খেতে পারছে না, ওর মুখে স্বাদ নেই। তো এবার কি করব,
মুখে স্বাদ আনার জন্য ব্যবস্থা তো আমাকেই করতে হবে, বলুন, আমি যে মা। তো চলুন, এখন প্রায় বাজে 9:30 বেজে গেছে। আমি আর ডাকলাম না, একবারে পরে রাত্রেবেলা ওকে ডেকে খাওয়াবো। এখন একটু রাতের জন্য রুটি আর তরকারি করে নিই। তো রাতের জন্য রুটি তরকারি বলতে কি রান্না করব, রোজ রোজ তো একই ঝামেলা। তো রুটি আমি আটা মেখে রেখে দিচ্ছি। আজকে মেয়েটার স্বাদ বদলানোর জন্য আচারি ভেন্ডি করব। আচারি ভেন্ডি আপনারা কে কে খেয়েছেন আমাকে কমেন্টে জানিয়েন তো। আর আমি কিভাবে আচারি ভেন্ডি করি চলুন দেখে নিই। ভেন্ডিগুলোকে, বড় বড় ভেন্ডি তো, বড় বড় ভেন্ডি থাকলে 2টো টুকরো করলেই হবে। আর যদি একটু ছোট থাকে সেটা আগে আর পিছে কেটে নিয়ে গোটা ভেন্ডিটা রেখে দিতে হবে। কড়াই এখানে বসিয়ে দিয়েছি তেল, আস্তে আস্তে কড়াইটা তেল হোক। আমি এইভাবেই তো কাজ করি, আপনারা তো জানেন। আমি কাটতে গেলে কড়াই বসিয়ে গ্যাসে তারপরে কাটতে যাই। আবার মাঝে মাঝে মেয়েটাকেও দেখতে যেতে হচ্ছে, ও শুয়ে রয়েছে, আবার বলছে হাত পা ব্যথা করছে মা, মাথা যন্ত্রণা করছে। মাঝে মাঝে একটু হাতটা টিপে দিচ্ছি, পাটা টিপে দিচ্ছি, মাথাটা টিপে দিচ্ছি। অসহ্য একটা শরীরটা খারাপ না। আর ঠান্ডা তো প্রচুর লেগেছে কদিন ধরে, এত গরম পড়েছে। এই গরম পড়লে আমার মেয়ে এত চান করে আর কি বলবো। আর একটু ঠান্ডা হলে আর অল্প চান করবে। তো চলুন, আমার ভেন্ডি কাটা হয়ে গেছে, কেটে নিলাম ভেন্ডি রাতের জন্য। এইভাবেও আপনারা, ভেন্ডি তো অনেকেই খান না, আবার অনেকেই ভালোবাসেন। আমি ভেন্ডি ভালোবাসি, আমি সব কিছুই ভালোবাসি। তো কড়াইতে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটু কালো জিরে। কালো জিরে দেওয়ার পর পাতলা পাতলা করে আলু কেটে দিয়ে দিলাম। দিয়ে একটু 2-4 মিনিট আলুটা খালি লাল করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দিয়ে দেব ভেন্ডিগুলোকে। ভেন্ডিগুলোকে দেওয়ার পরেও একটুখানি ভাজবো। ভেন্ডি খুব একটা ভাজতে দরকার নেই, যেহেতু আচারি ভেন্ডি আমি করছি। তো আচারি ভেন্ডির মধ্যে আমি দেবো কি, পেঁয়াজ দেবো, দিয়ে দিলাম এখন একটু নুন। পেঁয়াজ আমি কেটে নিলাম, তারই ফাঁকে ওই এক ফাঁকে কাজ করতে করতে আরেকটা কাজ করি জানেন। দেখুন দুটোই আমার কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে, একটু ঢেকেও দিলাম, তাতে আমার তাড়াতাড়ি করে ভেন্ডিটা সেদ্ধ হয়ে যাবে। আলুটা তো পাতলা পাতলা করে কেটেছি, আলুটাও কিন্তু বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই 2-4 মিনিট একটু নাড়াচাড়া দিলেই হবে। আর তেলটা আপনারা আপনাদের অনুযায়ী দেবেন। এটার মধ্যে তেল বেশি দিলেও অসুবিধা হয় না, ভালোই লাগে খেতে, আমি একটু কমই দিলাম। আর এইখানে গুলে রেখেছি, একটু হিং দিয়েছি, হিং, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, একটু আমচুর পাউডার, এগুলো দিয়েছি। নুন, হলুদ আছে এর মধ্যে। আর একটা সবজি মশলা পাওয়া যায় দেখবেন, এভারেস্টের সবজি মশলা, ওই সবজি মশলা একটু দিলাম। দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার কষানো হয়ে গেছে আমার, কিন্তু হয়ে গেছে। তো কেমন লাগলো পুরো ভিডিওটা রান্না, অতি অবশ্য কমেন্টে জানিয়েন কিন্তু। তো রাখছি ভিডিওটা এখানেই, দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন। নমস্কার, টাটা।